নমস্কার বন্ধুরা, হাওড়া স্টেশনে টিকিটিং স্টাফ, স্টেশন স্টাফ, ক্লিনিং হেল্পার, সিসিটিভি অপারেটর, টিকিটিং কাজের জন্য বহু সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে। ন্যূনতম মাধ্যমিক অথবা 10 পাস অথবা ITI ডিপ্লোমা করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারো। আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট এবং স্যালারি এবং কিভাবে আবেদন করবে সমস্তটাই জানতে পারবে। 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। চলো তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য এক্ষুনি দিয়ে দিচ্ছি। তুমি যদি ফ্রেশার হয়ে থাকো, ক্লাস 10 অথবা 12 পাস করে ITI বেসিক কম্পিউটার নলেজ যদি তোমার থেকে থাকে, তাহলে RRB অফিসিয়াল ওয়েবসাইট অথবা RRC ইস্টার্ন রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারো। সিকিউরিটি এক্সপিরিয়েন্স, হাউসকিপিং এক্সপিরিয়েন্স অথবা পার্সেল হ্যান্ডলিং এক্সপিরিয়েন্স এন্ট্রি লেভেল রেলওয়ে প্রাইভেট জবে। এছাড়া ফ্রেশারদের জন্য, যারা ফ্রেশার এলিজিবল ক্যান্ডিডেট আছো তাদের জন্য রেলওয়ে সিকিউরিটি গার্ড, প্ল্যাটফর্ম সাপোর্ট স্টাফ, হাউসকিপিং সাপোর্ট স্টাফ, পার্সেল সাপোর্ট স্টাফ, লোডিং স্টাফ, টিকিটিং অ্যাসিস্ট্যান্ট অফিস, এছাড়া সাপোর্ট স্টাফ এবং সিসিটিভি অপারেটর এবং কাস্টমার সাপোর্ট স্টাফে নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক। হাওড়া রেলওয়ে স্টেশন ভারতের মধ্যে একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ রেলওয়ে হাব, যেখানে চারদিক থেকে একটি বৃহৎ সংখ্যক প্যাসেঞ্জার মুভমেন্ট করে এবং প্ল্যাটফর্ম অপারেশন এবং তার সাথে ট্রেন, এক্সপ্রেস ট্রেনের পার্সেল মুভমেন্ট এবং ক্লিনিং, প্যাসেঞ্জার গাইডেন্স এবং টিকিটিং অ্যাসিস্ট্যান্ট এবং এছাড়া সিকিউরিটি এবং সিসিটিভি মনিটরিংয়ের কাজে একটি বৃহৎ ভূমিকা থাকে। সার্ভিসেস সাপোর্ট সার্ভিস এখানে পাবলিক কেন্দ্রীয় হয়ে থাকে এবং এইখানে তুমি কাজ করে নিজের আইডেন্টিটি গড়তে পারো, যেখানে মেজর পোর্শন থাকে ইস্টার্নের সাথে সাউথ ইস্টার্ন রেলওয়ে কানেকশনের। তোমরা অবশ্যই জানো যে রেলওয়ে চাকরি একটি আকর্ষণীয় চাকরি, কারণ এখানে মানুষের স্টেশন অপারেট ডেলি এবং প্রয়োজনীয় একটি ডিসিপ্লিন স্টাফের জন্য দরকার পড়ে। যে কোনো ক্ষেত্রে এখানে প্যাসেঞ্জার সাপোর্ট, প্ল্যাটফর্ম মুভমেন্ট, ক্লিনিং, পার্সেল হ্যান্ডলিং এবং লোডিং অ্যাসিস্ট্যান্ট এবং টিকিটিং হেল্প এবং সিসিটিভি মনিটরিং করা, এগুলি একটি দায়িত্বের মধ্যে পড়ে। তার সাথে ডিসিপ্লিন তো অবশ্যই প্রয়োজন। তাহলে তুমি যদি ক্লাস 10 পাস করে থাকো অথবা 12 পাস জবের জন্য খুঁজতে থাকো অথবা ফ্রেশার হয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই এখানে এন্ট্রি লেভেল প্রাইভেট জবে পশ্চিমবঙ্গে আবেদন করতে পারো। স্যালারি এখানে 19,000 টাকা থেকে ন্যূনতম শুরু এবং ইন হ্যান্ড স্যালারি এখানে থাকছে PF, ESI, এছাড়া ওভারটাইম এবং ইউনিফর্ম, ট্রেনিং এবং আরও অনেক কিছু বেনিফিট তুমি এখানে পাবে চাকরির সাথে সাথে। কারণ এখানে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে, তার পোস্টের ভিত্তিতে ধার্য করা হবে তার বেতন। প্রতারণার থেকে সাবধান। তুমি যখন আবেদন করবে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়নি এবং অফিসিয়াল পেমেন্টের কোনো চ্যানেলও এখানে নেই। তাই এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে, ক্যান্ডিডেট শুড নট পে মানি টু এজেন্টস, ব্রোকার অথবা আননোন কোনো রিক্রুটার্সকে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অথবা থার্ড পার্টি নাম্বার দিয়ে এখানে পে করতে যাবে না অ্যাপ্লিকেশন ফি। স্যালারি এখানে ভ্যারি করতে পারে তোমার বেসিক পেয়ের ওপর এবং তার সাথে PF বা প্রভিডেন্ট ফান্ড, ESI, ট্যাক্স যদি তোমার অ্যাপ্লিকেবল থাকে এবং আদার যেসব ডিডাকশান আছে। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই কনফার্ম করতে হবে বেসিক পে, গ্রস স্যালারি এবং ইন হ্যান্ড স্যালারি। তার সাথে তুমি যদি ওভারটাইম করে থাকো, শিফট অ্যালোয়েন্স তোমার যদি থাকে এবং উইকলি অফ থাকে এবং ইউনিফর্ম পলিসি, তা সমস্তটাই তুমি জয়েনিংয়ের আগে HR-এর সাথে আলোচনা করে নেবে। সমস্ত বিষয়গুলির ওপর নির্ভর করে রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছে। তার ভিত্তিতে কোনো বয়সের কোনো ক্রাইটেরিয়া নেই, বয়স এখানে কোনো ফ্যাক্টর নয়, কিন্তু এই কাজগুলি হচ্ছে খুবই দায়িত্বের কাজ। তাই এখানে ফিজিক্যাল ফিটনেস এবং অ্যাক্টিভনেস খুবই দরকার। তাই প্রার্থী যদি ফিজিক্যালি ফিটনেস না হয় এখানে আবেদন করো না, কিন্তু ফিজিক্যাল ফিটনেসটা এই
কাজের ক্ষেত্রে খুবই দরকার। এখানে তোমাদের একটি চার্ট দেওয়া হলো, দেখো এখানে পোস্ট ক্যাটাগরি অনুযায়ী তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান অনুযায়ী প্রেফার্ড স্কিল কী থাকছে। হাউসকিপিং অ্যান্ড স্টাফের জন্য তোমার যদি ক্লাস 10 পাস হয়ে থাকে তাহলে তোমার প্রেফার্ড স্কিল থাকছে ক্লিনিং অ্যান্ড হাইজিন। টেকনিশিয়ান হেল্পার যদি তোমার কোয়ালিফিকেশান 10 অথবা 12 অথবা ITI পাস থাকে তাহলে বেসিক টেকনিক্যাল সাপোর্টে তোমার প্রেফার্ড স্কিল থাকবে। এছাড়া অফিস সাপোর্ট স্টাফের জন্য 12 পাস যোগ্যতায় বেসিক কম্পিউটার নলেজ এবং কাস্টমার সাপোর্ট 12 পাস যোগ্যতায় থাকছে কমিউনিকেশন স্কিল। স্টেশন সাপোর্টস সুপার 12 পাস যোগ্যতায় থাকছে স্টেশন এক্সপার্ট অপারেশনস। এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী রেলওয়ে সিকিউরিটি গার্ড 10 এবং 12 পাস যোগ্যতায় অ্যালার্টনেস ডিসিপ্লিন। প্ল্যাটফর্ম সাপোর্ট স্টাফে থাকছে 10-12 যোগ্যতায় প্যাসেঞ্জার গাইডেন্স। টিকিটিং অ্যাসিস্ট্যান্টে থাকছে 12 পাস যোগ্যতায় বেসিক কম্পিউটার বিলিং এবং সিসিটিভি অপারেটর পার্সেল সাপোর্ট স্টাফে থাকছে 12 পাস যোগ্যতায় ক্যামেরা মনিটরিং রেসপোর্টিং এবং রিপোর্টিং সিস্টেমে কাজ। একটি মেজর রেলওয়ে স্টেশনে কাজ করার সুবাদে তোমরা সেই পরিবেশটি এখানে পাচ্ছ প্রেস্টিজে। স্টেবিলিটি এখানে বেটার লং টার্ম প্রাইভেট জব এবং কন্ট্রাক্ট সাপোর্ট অপরচুনিটিও তোমরা পাচ্ছ। বেনিফিট এখানে PF, ESI, ইউনিফর্ম ওভারটাইম এবং ট্রেনিং অ্যাজ পার পলিসি সমস্তটাই তোমরা এখানে বেনিফিটে পাচ্ছ। গ্রোথ এখানে কেরিয়ার পাথ এবং সাপোর্ট স্টাফ এবং সুপারভাইজার রোলও তোমরা এখানে সময় মতো পালন করতে পারবে। এবং রেসপেক্ট এখানে প্রফেশনাল রেলওয়ে ওয়ার্ক একটি প্যাসেঞ্জারের সার্ভিসের ক্ষেত্রে অভিজ্ঞতা এবং পরিবেশের ভিত্তিতে খুবই রেসপেক্টিভ একটি জব। সিলেকশন প্রসেস এখানে থাকছে, দেখো ফার্স্টেই অ্যাপ্লিকেশানের শর্ট লিস্টিং হবে এবং অফিসিয়াল নোটিফিকেশান তোমার শর্ট লিস্টিংয়ের ওপর নির্ভর করে প্রকাশিত হবে। তারপর HR-এর সাথে তোমার ওয়াক ইন ইন্টারভিউ হবে টেলিফোনিক স্ক্রিনিংয়ের মাধ্যমে এবং তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে। ডকুমেন্ট যা যা লাগবে সেইগুলো তোমাকে ভেরিফিকেশান এবং ডকুমেন্ট জমা দিতে হবে এবং স্কিল টেস্ট হবে। মেডিকেল ফিটনেসের পরীক্ষাও হবে এবং তারপরে ফাইনাল সিলেকশন হবে এবং জয়েনিং হবে। টিকিটিং এবং অফিস সাপোর্ট রোলসের জন্য ক্যান্ডিডেটকে কম্পিউটার বেসিক নলেজের পরীক্ষাও দিতে হতে পারে। আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে তোমরা যারা এখনও 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। লাইক ও শেয়ার করতে ভুলো না। আসছি আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে। ধন্যবাদ।